ভারত সরকারকে বলবো, আপনারা যদি কোনো ধরনের বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে থাকেন, আজকে বাংলাদেশের মানুষ কিন্তু সেই 20 দাগকে ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছি। এক বিবৃতিতে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ওয়াকাফ বিল ভারতের সংবিধান বিরোধী ও ফেডারেল কাঠামোর পরিপন্থী। ভারতের মুসলমানদের নিঃস্ব করে তাদের সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপের জন্যই এই বিল পাশ করা হয়েছে। ভারতের লোকসভায় পাশ হওয়া বিল মানবাধিকারের চরম লঙ্ঘন। এর মাধ্যমে মুসলমানদের প্রতি অবিচার করা হয়েছে। ভারতের এই বিল নতুন করে সংকট সৃষ্টি করবে। এই দেশ আমার, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশ রক্ষার জন্য বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাস মুসলমান জনগোষ্ঠীকে আরো ক্ষমতাহীন ও নিরাপত্তাহীন করে তুলবে বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। একই সঙ্গে এই বিল পাশের সিদ্ধান্তের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে আইনটি বাতিলের দাবি জানিয়েছেন তিনি। তখন 92% মুসলমানদের নীতি ও আদর্শ চরিত্রের খেলাফ সমস্ত সংবিধান করা আইন রচনা করার চেষ্টা করি। বিবৃতিতে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ওয়াকফ বিল ভারতের সংবিধান বিরোধী ও ফেডারেল কাঠামোর পরিপন্থী। ভারতের মুসলমানদের নিঃস্ব করে তাদের সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপের জন্যই এই বিল পাশ করা হয়েছে। ভারতের লোকসভায় পাশ হওয়া বিল মানবাধিকারের চরম লঙ্ঘন। এর মাধ্যমে মুসলমানদের প্রতি অবিচার করা হয়েছে। ভারতের এই বিল নতুন করে সংকট সৃষ্টি করবে। ভারতকে মুসলিম শূন্য করার নীল নকশায় মেতে উঠেছে মোদী সরকার। এই আইনের মাধ্যমে মুসলিমদের স্বার্থে চরমভাবে আঘাত করা হয়েছে। মুসলমানদের সম্পত্তিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় মোদী সরকার। নতুন করে দাঙ্গা বাঁধিয়ে মুসলমানদের হত্যার জন্য ব্যাপক বিরোধিতা সত্ত্বেও বিলটি পাশ করেছে বিজেপি সরকার। এই বিলের মধ্য দিয়ে রাজ্যের অধিকার খর্ব করা হয়েছে। এর মাধ্যমে ওয়াকফ বোর্ডে অমুসলিমরাও সদস্য হতে পারবেন। ওয়াকফ সম্পত্তি ব্যবহারের ভিত্তিতে স্বত্বাধিকারী হওয়া বিধানও বাস্তবে বাতিল হয়ে যাবে। বর্তমানে ভারতের ওয়াকফ বোর্ডের অধীন জমির পরিমাণ আনুমানিক 9.4 লাখ একর। এই বিশাল জমির উপর প্রতিষ্ঠিত আছে প্রায় 8,72,351টি ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। এই সম্পত্তির বাজার মূল্য লাখ কোটি রুপি, যা উপমহাদেশে মুসলিম সমাজের হাজার বছরের ধর্মীয়, সামাজিক ও মানবিক অবদানের প্রতীক। এই বিলের মাধ্যমে সেই সম্পদের উপর রাষ্ট্রীয় হিন্দুত্ববাদী দখল প্রতিষ্ঠার অপচেষ্টার স্পষ্ট। এটি কোনো আইনি সংস্কার নয়, বরং মুসলমানদের ধর্মীয় পরিকাঠামোকে ধ্বংস করে দেওয়ার হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের নগ্ন রূপ। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।